ঠিক কী কী কারণে নিষেধ করে? প্রশ্নটি খুবই সুন্দর এবং চমৎকার। কারণ হলো আমরা অনেকে মনে করি যে 31st নাইট বা জাতীয় যে সংস্কৃতিগুলো আছে এগুলো আসলেই হুজুররা আলেমুলামারা আমাদেরকে সাবধান করেন, সচেতন করেন, ওরা এগুলো বিরোধিতা করেন। এই বিরোধিতা বোধহয় কথার কথা, এর বোধহয় যৌক্তিক কোনো গ্রাউন্ড নেই। এই জন্য এই প্রশ্নটি খুব ভালো লেগেছে আমার কাছে যে ইসলাম ঠিক কী কী কারণে নিষেধ করে। আমরা পয়েন্ট আকারে যদি বলতে চাই, প্রথম পয়েন্ট হলো যে ইসলাম একজন মুসলমানের উৎসব এবং তার আনুষ্ঠানিকতা, তার সংস্কৃতি, এগুলো সবগুলো ঠিক করে দিয়েছে এবং ঠিকটা আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা তিনি করে দিয়েছেন, যার কারণে সেগুলোতে যে বৈশিষ্ট্য দেখতে পাবেন, সেগুলোতে যে আপনার ভালো দিক দেখতে পাবেন, মানুষের বানানো নিজস্ব উৎসবের যে সমস্ত উপলক্ষগুলো সেগুলোতে সেটি পাবেন না। ধরুন 2 ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, 2 ঈদের মধ্যে ত্যাগ আছে এবং ভোগ আছে এবং আত্মিক আনন্দ আছে। এই আত্মিক আনন্দ বা রূহের আনন্দটা এবং মানবীয় প্রকৃতির যে আনন্দটা, আসল নির্মল আনন্দ যেটাকে বলা যায়, সেটা কিন্তু মানুষের বানানো এই সমস্ত ভোগবাদী দিবসগুলোতে নেই। 31st নাইটে